2025 সালে তোমার জীবনে তুমি কি কি পেলে এবং কি কি হারালে? 2025 সালে আমি অনেক কিছু হারানোর পরও সবথেকে মূল্যবান জিনিসটা পেয়েছি, যেটা হচ্ছে জ্ঞান এবং অভিজ্ঞতা। পারলে তোমরা ফলো, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। সবাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। প্রায় বলতে বলতে 2025 সাল শেষ, 26 সালে আমরা পা দেবো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিলাম। তো এই দেখতে পাচ্ছ আমার টাইটানিক, এই টাইটানিকে বসে তোমাদের এই আমার ফিশারিটা ঘুরে ঘুরে দেখাবে এবং তোমাদের খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, কথাগুলো শোনো। তো জীবনে 2025 সালে তোমরা কি কি পেলে, ভালো কি পেলে আর খারাপ কি পেলে কি হারালে। তো আমিও আমার জীবনে কি কি পেয়েছি 2025 সালে বলবো, এবং তোমরা কি পেলে হারালে সেটা বলো। কারণ মানব জীবন মানুষ একটাই পায়, 7 জন্ম পূর্ণ করার পর মানব জীবন পায়। তো সেই জীবনে অনেক দুঃখ কষ্ট নিয়েই এগিয়ে যেতে হয়। তো 2025 সালে আমি কী কী পেয়েছি, কী কী হারিয়েছি, আগে কী কী হারিয়েছি আগে শুনে নাও। যে 2025 সালে সবথেকে খারাপজনক সাল হতে গেলে আমার এই 25 সাল, কারণ অনেক কিছু হারিয়েছি। একজন মানুষের সবথেকে বড় জিনিস হয় বাসস্থান, যেখানে থাকে, বাড়ি। বন্যায় বাড়ি আমাদের নষ্ট হয়ে গেছে, জানো তোমরা সবাই। সোর্স অফ ইনকাম, যেখান থেকে টাকা ইনকাম হয় আমাদের, ফিশারি, সেটাও মাছ পালিয়ে যায়। আমার কিছু আপন মানুষকে হারিয়েছি 2025 সালে, যেমন আমার ঠাকুমা। প্রায় 2024 সালে লাস্টের দিকে, মানে 25 সালে হারিয়েছি ওনাকে। তো আমার একটা শখের গেম ছিল ফ্রি ফায়ার, সেটাও হারিয়েছি। আমার 2025 সালে আমি যেগুলো অনেক কিছু হারানোর পর বাইরে সবথেকে মূল্যবান জিনিসটা পেয়েছি, যেটা হচ্ছে জ্ঞান এবং অভিজ্ঞতা। মানুষ কষ্টে থাকলে জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করে, এবং সেটা আমি 2025 সাল থেকেই পেয়েছি। জীবনে দুঃখ কষ্ট এসছে মানে কি হেরে যাব? সেটা তো হয় না। তো জীবন দুঃখ কষ্ট নিয়ে একটা শায়রি বলি, ভালো লাগলে অতি অবশ্যই কমেন্টে জানিও। এই জীবন কত কষ্ট দিবি দে, এই জীবন তুই কত কষ্ট দিবি দে, হাজার কষ্ট সহ্য করে তাও বেঁচে থাকবো এই দুনিয়াতে। জানি না আসবো কিনা আবার এই পৃথিবীতে, জানি না আসবো কিনা আবার এই পৃথিবীতে, 7 জন্ম পূর্ণ করার পর পুনরায় মানুষ রূপে। তো মানুষ 7 জন্ম পূর্ণ করার পর একটাই জীবন পায়, যেটা হচ্ছে মানুষ রূপে মানুষ জীবন পায়। তো সেই জীবনেই মানুষের দুঃখ কষ্ট সুখ আনন্দ ভালোবাসা সব কিছুই থাকে। তো সেটাকে দুঃখ আসলেও উপভোগ করো, সুখ আসলেও উপভোগ করো। দুঃখ আসা মানে এটা নয় যে হেরে গেছি বা আর আমার দ্বারা কিছু হবে না বা আমি কিছু করতে পারবো না, এটা ভাববে না। তো এগিয়ে যাও জীবনে, এবং হাজার কষ্ট এবং হাজার দুঃখ এবং হাজার যন্ত্রণা সহ্য করে এগিয়ে যাও। এটা হচ্ছে জীবন।